আল্লাহর দেওয়া সুন্দর সুন্দর কালো কালো দুইটা চোখ, সারা পৃথিবীর সব আলো দেখার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই চোখ দুইটা যদি আমরা দৃষ্টিকে হেফাজত না করি, কুদৃষ্টি থেকে বেঁচে না থাকি, কলব নষ্ট হওয়ার 1 নম্বর কারণ হচ্ছে এটা। যখন কোনো মানুষ কুদৃষ্টিতে আক্রান্ত হয়ে যায়, বেগানা নারীদের দিকে, যার দিকে দেখা যাবে না তাকে দেখতে থাকে, তখন তার কলবের মধ্যে ঈমানের স্বাদ চলে যায়। হাদিসে পাকের মধ্যে আছে, যখন মানুষ কুদৃষ্টিতে আক্রান্ত হয়ে যায়, প্রথম যে ক্ষতি তার হয় সেটা হইল তার অন্তর থেকে ঈমানের স্বাদ এবং মজা উঠে যায়, চলে যায়। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল বিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওনার ওই সময়ে উনি বলেছেন যে আমার কাছে মনে হয় একবার কুদৃষ্টি থেকে বেঁচে থাকা, এটার যে ফজিলত 10,000 রাকাত নফল নামাজ পড়ারও এই ফজিলত না। একবার কুদৃষ্টি থেকে বেঁচে থাকলে 10,000 রাকাত নফল নামাজের থেকেও বেশি ফজিলতপূর্ণ একটা আমল হয়ে গেল। সবচেয়ে বড় কথা হলো রব্বুল আলামিন যেই চোখ আমাকে আপনাকে দিয়েছেন আল্লাহ তাআলাকে দেখার জন্য, যেই চোখ আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহ তাআলাকে দেখার জন্য, এই চোখ দিয়ে যদি আল্লাহর নিষিদ্ধ বস্তু আমরা দুনিয়াতে দেখতে থাকি, তাহলে একদিন ঠিকই আল্লাহর সামনে আমরা যাব। কিন্তু সেদিন এই চোখ নষ্ট হয়ে যাওয়ার কারণে, খারাপ জিনিস দেখার কারণে, নিষিদ্ধ বস্তুর দিকে তাকানোর কারণে, এই চোখ ভালো চোখ খারাপ হয়ে যাওয়ার কারণে পাক পবিত্র আল্লাহকে সেদিন এই চোখ দিয়ে দেখতে পারবো। এর থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার আর কোনো মাধ্যম নেই। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, তোমাদের চোখ কি খেয়ানত করে সেটা আমি আল্লাহ জানি, এবং শুধু তাই না, তোমাদের অন্তরের মধ্যে কি বিষয় লুকায়িত থাকে এটাও আমি জানি। এজন্য কলব ঠিক হওয়ার, কলব অন্তর পরিশুদ্ধ হওয়ার 1 নাম্বার যে কারণ সেটা হলো নিজের চোখ হেফাজত করা। সম্মানিত হাজিরিন, এই দুনিয়াতে আমরা পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত অসংখ্য অগণিত মানুষ এবং অসংখ্য অগণিত সৃষ্টি জীব আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন। ইতিমধ্যে পাঠিয়েছেন, ভবিষ্যতেও পাঠাবেন। এর কোনো সঠিক হিসাব, এর কোনো সঠিক সংখ্যা পৃথিবীর কোনো মানুষের বোধগম্য নাই, জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন যেভাবে যা প্রয়োজন মনে করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাই তখন সেভাবে বানিয়ে দেন, সৃষ্টি করেন। সকল সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ। কোরআনে কারীমের মধ্যে মানুষের ফজিলত অনেক জায়গায় বর্ণনা করেছেন আল্লাহ তাআলা। কোরআনে কারীমের একেবারে শুরুর দিকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা মানুষের শ্রেষ্ঠত্বের কথা বলতে গিয়ে বলেছেন যে আমি পৃথিবীতে আমার প্রতিনিধি বানাতে মনস্থির করেছি, চিন্তা ভাবনা করেছি, পাঠাতে চাই। তো ফেরেশতারা যতদিন পর্যন্ত পৃথিবীতে মানুষ সৃষ্টি ছিল না, মানুষ নামে পৃথিবীতে কোনো সৃষ্টি জীব ছিল না, ততদিন পর্যন্ত ফেরেশতারাই আল্লাহ তাআলার প্রতিনিধি হিসেবে সকল কাজ করতেন। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা সকল কাজ সম্পাদন করতেন। তো যখনই আল্লাহ তাআলা আবার মানুষের কথা বললেন, এবার ফেরেশতারা বললেন যে আল্লাহ, আপনি কি এমন এক সৃষ্টি বানাতে চান যারা পৃথিবীতে রক্তপাত করবে, যারা পৃথিবীতে অন্যায়ভাবে মারামারি, হানাহানি, কাটাকাটি করবে, বিভিন্ন রকমের ফিতনা ফাসাদে যারা জড়ায় যাবে, তাদের মতো এক সৃষ্টি আপনি বানাইতে চান? তখন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছিলেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি যেই জাতিকে বানাবো রক্তে মাংসে গড়া, এবং তাদের মধ্যে আমি নফসের চাহিদা ভরপুর করে দিয়ে পৃথিবীতে তাদেরকে বানাবো, কিন্তু তারা
তোমরা রক্ত, মাংস এবং নফসের চাহিদা এই 3 গুণ দেখা মনে করতেছো তারা রক্তপাত করবে, মারামারি, কাটাকাটি, হানাহানি করবে। কিন্তু না, এই 3 গুণওয়ালা সৃষ্টিও যে পৃথিবীতে চলতে ফিরতে, পৃথিবীতে বিচরণ করতে গেলে ফেরেশতাদের সর্দার, সকল ফেরেশতাদের থেকেও তারা যে শ্রেষ্ঠত্ব হতে পারে এর একটা নমুনা তোমরা দেখতে পারবা। মানুষ ফেরেশতাদের থেকেও শ্রেষ্ঠত্ব হয়ে যেতে পারে যদি সে তার নফস, সে তার আত্মা, এই আত্মার কুমন্ত্রণা, নফসের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকে। এটার থেকে যখন কেউ হেফাজতে থাকে তখন সে একজন ফেরেশতার থেকেও দামি হয়ে যায়। এজন্য পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, শরীরের মধ্যে তো একাধিক অঙ্গ প্রত্যঙ্গ আছে। সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ তো জরুরি না। কোনো মানুষের হাত নাই, তার দুনিয়াতে চলাফেরা বন্ধ নাই। কোনো মানুষের পাও নাই, দুনিয়াতে তার চলাফেরা, দুনিয়ার কাজ কর্ম সম্পাদন করা তার বন্ধ নাই। কোনো মানুষের একটা না 2টা চোখেই নাই। কোনো মানুষের জিহ্বায় কথা বলার ক্ষমতা নাই। কোনো মানুষের বুদ্ধি জ্ঞান নাই, লোকেরা পাগল বলে, তারপরও ওই লোকের পৃথিবীতে চলা বিচরণ করা থেমে নাই। কোনো মানুষের হজম শক্তি নাই, কোনো মানুষের খাবারের স্বাদ নাই, কোনো মানুষের কানে শ্রবণ শক্তি নাই, চোখে দেখার শক্তি নাই। কত অঙ্গ প্রত্যঙ্গ অসম্পূর্ণ, তারপরও লোকেরা তাকে মানুষ বলে এবং এই পৃথিবীতে সে সকল কাজ ঠিকঠাক মতো সম্পাদন করতেছে। কোনো কাজ কোনো কারণে আটকে নাই। এত অঙ্গ প্রত্যঙ্গের কথা আল্লাহ তাআলা না বলে আল্লাহ তাআলা বললেন, আলা, হে মানুষেরা, ইন্না ফিল জাসাদি লামুদগা, তোমার শরীরের মধ্যে এমন একটা অঙ্গ আছে, এমন একটা অঙ্গ আছে, এমন একটা গোশতের টুকরা আছে, ইদা সলাহাত, যখন সেটা, এই গোশতের টুকরোটা যখন ঠিক হয়ে যাবে, সলাহাল জাসাদু কুল্লু, তোমার হাত না থাকতে পারে, তোমার শরীর সুস্থ। এই গোশতের টুকরোটা ঠিক হয়ে গেলে, তোমার চোখে আলো না থাকতে পারে, তোমার শরীর সুস্থ। এই গোশতের টুকরোটা ঠিক হয়ে গেলে, তোমার পায়ে হাঁটার ক্ষমতা না থাকতে পারে, কিন্তু তুমি সুস্থ। আল্লাহ নবী বলে দিলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইদা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু, যখন এটা ঠিক হয়ে যাবে পুরো শরীর ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। অথচ তার হাত নাই, এটা ঠিক আছে তো সব ঠিক। পা নাই, গোশতের টুকরা ঠিক আছে তো সব ঠিক। আবার আল্লাহ নবী বললেন, ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর যখন এই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যাবে পুরা শরীরের সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ, ক্রিম মাখানো তেল তেলে থাকলেও পুরা শরীরের সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ, আমি নবী বলে গেলাম, নষ্ট হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা ওয়াহিয়াল কলব, সেই অঙ্গ প্রত্যঙ্গটা হলো কলব, অন্তর। এজন্য অন্তর, এটার উপর বিশেষ মেহনত আমাদের বুজুর্গানে দিনরা করতেন। আমাদের বুজুর্গারে দিনরা অন্তর ঠিক করার উপর বিশেষ মেহনত করতেন। সপ্তাহ সপ্তাহ, মাসকে মাস, বছরকে বছর দারুল উলুম দেওবন্দের মাদ্রাসার কোনো ছাত্র দেওবন্দ থেকে ফারেক হলে ততদিন পর্যন্ত তাকে সনদ দেওয়া হতো না, তার হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হতো না, যতদিন পর্যন্ত কোনো কামেল আল্লাহ ওয়ালার বুজুর্গের সোহবতে না থেকে কলব ঠিক না করত, ততক্ষণ পর্যন্ত তাকে ছাত্র আলেম হওয়ার স্বীকৃতি দেওয়া হতো না, আলেম হওয়ার সনদ তাকে দেওয়া হতো না। আজকে শরীর ঠিক করার হসপিটাল আছে, ডাক্তার আছে, আজকে অঙ্গ প্রত্যঙ্গের বিশেষজ্ঞ আছে, নাক কান গলা বিশেষজ্ঞ আছে, চক্ষু বিশেষজ্ঞ আছে, অর্থোপেডিক আছে, বিভিন্নভাবে বিভিন্ন রোগের জন্য আলাদা আলাদা বিশেষজ্ঞ ডাক্তার আছে। এগুলা সব হলো শারীরিক রোগের ডাক্তার। কোনো ডাক্তারের এই ক্ষমতা নাই এই লোকের কলবের মধ্যে কি ধরনের রোগ আছে এটাকে ধরতে পারে। কলবের রোগের ধরার কোনো ডাক্তারের ক্ষমতা নাই।
এগুলা ধরার জন্য আলাদা বিশেষজ্ঞ আল্লাহওয়ালা বুজুর্গ, যাদের চোখ আল্লাহ তাআলার নূর দেখতে থাকে, যারা কখনো কারো দিকে তাকাইলেই নিজের চোখে দেখে না, আল্লাহ তাআলার নুরানি চোখে আল্লাহ তাআলার আলোতে তারা দেখতে থাকে। এদের চোখ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতে বলেছেন। ইত্তাকু ফিরাসাতাল মুমিন, আল্লাহ নবী বলছেন মুমিনদের, আল্লাহওয়ালাদের দূরদৃষ্টি থেকে নিজেকে বাঁচায় রাখো। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, কারণ তারা আল্লাহর নূরে, আল্লাহর চোখে তোমাকে দেখতে থাকে। সুবহানাল্লাহ। এজন্য কথিত আছে, কিতাবের মধ্যে পাওয়া যায়, হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন উনি ওযু করতেন, ওনার পাশ দিয়ে কি ওযু করলে তাকে বলতে পারতেন যে কি কি গুনাহ সে করত। পাশে বসে ওযু করলে বলতে পারতেন যে কি কি গুনাহ এই ব্যক্তি করতে থাকতেন। কিভাবে বলতেন? ওযু করার পরে গুনাহের একটা প্রতিক্রিয়া, গুনাহের একটা আসর পানির মধ্যে যাইতে থাকতো। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি অন্তর্দৃষ্টি সম্পন্ন এই মহান বুজুর্গ এই পানি দেখলেই বলতে পারতেন যে কোন গুনাহ ধোয়া পানি এখানে যাইতেছে। এজন্য বর্তমান সমাজের মধ্যে সব রোগ বিশেষজ্ঞ থাকলেও কলব বিশেষজ্ঞ যারা আছে আমরা তাদের কাছে যাই না। আমাদের শরীরে অসুস্থ হলে, জ্বর হলে, আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হলে দ্রুত ডাক্তার দেখানোর চেষ্টা করি, যত দ্রুত পারি সুস্থ হই। কিন্তু আমার কাছে কি একদিনও মনে হলো না যে আমার এই বছরকে বছর যেই শরীরকে আমি লালন পালন করতেছি, যেই শরীরের সুস্থতার জন্য আমি মেহনত করতেছি, আমার আল্লাহ তাআলার দেওয়া একটা কলব, একটা আত্মা, এই আত্মাটাও না জানি কোন দিন অসুস্থ হয়ে গেছে, কোন দিন যেন এটার মধ্যে খারাপই চলে আসছে। শরীর খারাপ হইলে মুখে খাবার ভালো লাগে না, চোখ খারাপ হইলে আলো দেখি না, হাত খারাপ হইলে কিছু ধরতে মন চায় না, শক্তি পাই না, পা অসুস্থ হয়ে গেলে হাঁটার বল পাই না। আমার কলব অসুস্থ হয়ে যাওয়ার কিছু আলামত আছে। আমার কলব অসুস্থ না সুস্থ এটা বুঝতে পারবো কখন? যখন দেখব নামাজের মধ্যে আমার মনোযোগ নাই, আজান হয়ে যাইতেছে, নামাজের প্রতি আমার আগ্রহ তৈরি হয় নাই, বুঝতে হবে আমার কলব অসুস্থ। আল্লাহ তাআলার জিকিরের প্রতি আমার মন অমনোযোগী, কোরআন এবং হাদিসের তেলাওয়াত আলোচনা শোনার প্রতি আমার মন অমনোযোগী, ভালো কথা আমি শুনতে মন চায় না, সত্য মিথ্যা মিথ্যা মিলিয়ে মিলিয়ে আমি কথা বলতে থাকি। এই সমস্ত গুনাহের অভ্যাস যখন কোনো মানুষের হয়ে যায় তখন বুঝতে হবে তার শরীর সুস্থ থাকলেও তার অন্তরটা কলুষিত হয়ে গেছে, তার কলবটা নষ্ট হয়ে গেছে, ফাসাদ হয়ে গেছে। যে অঙ্গ ফাসাদ হয়ে গেলে, নষ্ট হয়ে গেলে আল্লাহ তাআলা বলেছেন ফাসাদাল জাসাদু কুল্লু, পুরো শরীর নষ্ট হয়ে গেছে। এই কলবের অপারেশন, এই কলবের চিকিৎসা আমাদের বুজুর্গানে দিনরা করতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। কলব নষ্ট হয় এক নাম্বার যেই কারণ, সেই কারণ হলো মানুষের চোখের দৃষ্টি হেফাজত না করলে। আল্লাহর দেওয়া সুন্দর সুন্দর কালো কালো দুইটা চোখ, সারা পৃথিবীর সব আলো দেখার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই চোখ দুইটা যদি আমরা দৃষ্টিকে হেফাজত না করি, কুদৃষ্টি থেকে বেঁচে না থাকি, কলব নষ্ট হওয়ার এক নাম্বার কারণ হচ্ছে এটা। যখন কোনো মানুষ কুদৃষ্টিতে আক্রান্ত হয়ে যায়, বেগানা নারীদের দিকে, যার দিকে দেখা যাবে না তাকে দেখতে থাকে, তখন তার কলবের মধ্যে ঈমানের স্বাদ চলে যায়। হাদিসে পাকের মধ্যে আছে, যখন মানুষ কুদৃষ্টিতে আক্রান্ত হয়ে যায় প্রথম যে ক্ষতি তার হয় সেটা হইল তার অন্তর থেকে ঈমানের স্বাদ এবং মজা উঠে যায়, চলে যায়। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল বিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওনার ওই সময়ে উনি বলেছেন যে আমার কাছে মনে হয় একবার কুদৃষ্টি থেকে বেঁচে থাকা, এটার যে ফজিলত 10,000 রাকাত নফল নামাজ পড়ারও এই ফজিলত না। একবার কুদৃষ্টি থেকে বেঁচে থাকলে 10,000 রাকাত নফল নামাজের থেকেও বেশি ফজিলতপূর্ণ একটা আমল হয়ে গেল। সবচেয়ে বড় কথা হলো রব্বুল আলামিন যেই চোখ আমাকে আপনাকে দিয়েছেন আল্লাহ তাআলাকে দেখার জন্য,
যেই চোখ আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহ তাআলাকে দেখার জন্য, এই চোখ দিয়ে যদি আল্লাহর নিষিদ্ধ বস্তু আমরা দুনিয়াতে দেখতে থাকি, তাহলে একদিন ঠিকই আল্লাহর সামনে আমরা যাব। কিন্তু সেদিন এই চোখ নষ্ট হয়ে যাওয়ার কারণে, খারাপ জিনিস দেখার কারণে, নিষিদ্ধ বস্তুর দিকে তাকানোর কারণে, এই চোখ ভালো চোখ খারাপ হয়ে যাওয়ার কারণে পাক পবিত্র আল্লাহকে সেদিন এই চোখ দিয়ে দেখতে পারবো। এর থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার আর কোনো মাধ্যম নেই। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, তোমাদের চোখ কি খেয়ানত করে সেটা আমি আল্লাহ জানি, এবং শুধু তাই না, তোমাদের অন্তরের মধ্যে কি বিষয় লুকায়িত থাকে এটাও আমি জানি। এজন্য কলব ঠিক হওয়ার, কলব অন্তর পরিশুদ্ধ হওয়ার এক নাম্বার যে কারণ সেটা হলো নিজের চোখ হেফাজত করা। আল্লাহ তাআলা এই গুরুত্বপূর্ণ কাজ আমাদের সকলকে করার তৌফিক দান করে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে সব কিছু না থাকলেও কোনো ক্ষতি নাই, কিচ্ছু নাই, তারপর লোকেরা তাকে গরিব, এতিম, মিসকিন যাই বলুক না বলুক, কিন্তু তার যদি কলব ঠিক থাকে, আমলের অবস্থা দুরুস্ত থাকে, ইমানের অবস্থা যদি পাকাপোক্ত থাকে, সে কোনোদিন মুফলিস হতে পারে না, সে কোনোদিন দরিদ্র হতে পারে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে নবীজি একদিন জিজ্ঞেস করছেন, আতাদরুনা মাল মুফলিস, হে আমার সাহাবারা, তোমরা কি জানো দরিদ্র কাকে বলে? দরিদ্রতা কি জিনিস এটা তোমরা বলো, এটা জানো তোমরা, বলো আমাকে। সাহাবায়ে কেরাম স্বাভাবিকভাবে উত্তর দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমরা জানি না, আল্লাহ এবং তার রসুল এনারাই ভালো জানেন। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন বর্ণনায় আছে, সাহাবায়ে কেরামরা বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়া লা দিনার, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে তো দরিদ্র আমরা মনে করি ওই ব্যক্তিকে যার হাতে টাকা পয়সা নাই, যার হাতে কোনো দিরহাম দিনার নাই, এমন লোককেই তো আমরা দরিদ্র মনে করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যাকে দরিদ্র মনে করছো সে আসল দরিদ্র না, আসল দরিদ্র হলো সে ব্যক্তি যে দুনিয়াতে নামাজও পড়েছে, রোজাও করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, অনেক অনেক নেক আমলের পাহাড় নিয়ে সে কিয়ামতের ময়দানে উঠছে। কিয়ামতের ময়দানে ওঠার পরে হাসরের ময়দানে একদিকে তার নেক আমলের পাহাড়, আর একদিকে সে নিঃস্ব হয়ে দাঁড়াইছে। সাহাবায়ে কেরামরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এটা কেমনে হয়? একজন মানুষের নেক আমলের বিশাল পাহাড় থাকবে আর সে নিঃস্ব হয়ে দাঁড়ায় থাকবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নেক আমলের পাহাড় থাকবে ঠিকই, কিন্তু এগুলা কোনো কাজের থাকবে না, এগুলা কোনো কাজের থাকবে না, এগুলা চিটার মতো, এগুলা সমুদ্রের ফেরার মতো, কোনো মূল্যবান কিছু থাকবে না। এক বর্ণনায় আছে, প্যারা নবীজি বললেন যে নেক আমলের পাহাড় ঠিকই থাকবে, কিন্তু তার সাথে সাথে সে যে গুনাহ করেছে, এই গুনার পাওনাদারকে এই নেক আমল থেকে দিতে 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 পরিশেষে সে নিঃস্ব হইয়া খালি হাতে হাসরের ময়দানে দাঁড়ায় থাকে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেই কথা বলতেন সেই কথাকেই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নিজের জীবনের শিরোধার্য মনে করে পালন করা শুরু করতেন। একবার এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আনা উহিব্বুকা, আমি আপনাকে মহব্বত করি, ভালোবাসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি বললা, আবার বলো তো। সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, এটা বললাম। নবীজি বললেন যে আবার বলো। ওই সাহাবী যখন আবার ওই কথা বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যেহেতু আমাকে ভালোবাসো এটা বললা, তাহলে তুমি দরিদ্রতার গ্রহণ করার জন্য প্রস্তুতি নিয়ে নাও। কেন, এই পৃথিবীতে যারা আমাকে ভালোবাসবে তারা, তাদের এক নাম্বার একটা গুণ থাকবে, তারা পৃথিবীতে দরিদ্র হয়ে বসবাস করবে। হাদিসের মধ্যে আছে, বাদা আল ইসলামু গরিবা ওয়া সায়াউদু কামা বাদা। এই হাদিসের বিভিন্ন ব্যাখ্যা আছে।
এই হাদিসের অর্থ হইল ইসলাম প্রকাশিত হয়েছে গরিব অবস্থায়, ইসলাম প্রকাশিত হয়েছে মানুষের কাছে পরিচিত পেয়েছে একেবারে অপরিচিত থেকে। আবার পৃথিবীর থেকে যখন ইসলাম বিদায় নিয়ে যাবে তখন এই গরিবদের মাধ্যমে ইসলাম বিদায় নিয়ে যাবে। ইসলামের বিধিবিধান যতটুকুই কেউ পালন করবে ঘুরে ফিরে দেখা যাবে তারা দরিদ্র মানুষ, দরিদ্র শ্রেণীর লোকেরা ইসলামকে পালন বেশি করতে পারবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হইল, হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেই বেলায় নবীর ইন্তেকাল হয়েছে ওই বেলার খাবার নবীর ঘরে ছিল না। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গেছেন যে নবীরা লা ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা। বিখ্যাত বড় একটা হাদিস, প্রসিদ্ধ হাদিস। নবীজি বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা। যে পৃথিবীর ওলামারা এরা হলেন আল্লাহর নবীর ওয়ারিস, উত্তরাধিকার। উত্তরাধিকার মানে স্বাভাবিকভাবে আমরা বুঝি উত্তরাধিকার হলো সম্পদের ভাগাভাগি যারা করে, সম্পদের অংশীদার যারা হয়। নবীজি বললেন যে না, ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। নবীরা কখনো দুনিয়ার সম্পদ রেখে যায় না, নবীরা রেখে যায় ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা, আল্লাহর পক্ষ থেকে যে এলেম তারা পেয়েছেন ওই এলেম দুনিয়াতে রেখে যায়। ওই এলেম যারা যতটুকু অর্জন করতে পারে তারাই নবীজির পক্ষ থেকে ততটুকু সামানার ততটুকু দ্বীনের ওয়ারিস হয়ে যায়। এজন্য আমার ভাইরা, আমি শুরুতেই কোরআনে কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর বন্ধু হয়, তাদের দুনিয়াতে না কোনো টেনশন আছে, আখিরাতেও তাদের কোনো পেরেশানি নাই। আর আল্লাহর বন্ধু হওয়ার অন্যতম এক মাধ্যম সেটা হলো নিজের অন্তরকে ঠিক করে ফেলা, নিজের অন্তরকে রোগ থেকে মুক্ত করে ফেলা। রোগাক্রান্ত আত্মাকে বেশি দিন এটার মধ্যে রোগ থাকলে, বেশি গুনাহ করতে 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 সাদা একটা অন্তর, হাদিসের মধ্যে আছে একটা গুনাহ করলে এখানে কালো একটা দাগ পড়ে, আবার একটা গুনাহ করলে আবার একটা কালো দাগ পড়ে, আবার গুনাহ করলে কালো দাগ পড়ে। এভাবে কালো দাগ পড়তে 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 পুরো অন্তরটা যখন কালো হয়ে যায়, তখন অন্তরটা রোগাক্রান্ত হয়ে যায়। তখন তার নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, কোরআন এবং হাদিসের তেলাওয়াত ভালো লাগে না, কোরআন হাদিসের আলোচনা ভালো লাগে না, আলেম ওলামাদেরকে ভালো লাগে না। কখনো নামাজের মধ্যে মনোযোগ তৈরি হয় না। নামাজ পড়ি, শুধুমাত্র অনুশীলন করি। আসলে রুহানি নামাজ যেটা, যেই নামাজের ব্যাপারে প্যারা নবীজি বলছেন, যেই সিজদার ব্যাপারে প্যারা নবীজি বলছেন, লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এক সিজদা দুনিয়া এবং আসমানের মধ্যে যা কিছু আছে এর থেকেও দামি। এমন এক সিজদা জীবনে তৌফিক হয় না যদি অন্তর খারাপ থাকে। নবীজি বলছেন আস-সাজিদু ইয়াসজুদু আলা কদামাইর রহমান। একজন মানুষ যখন সেজদা দেওয়ার কথা মনস্থির করে, ইচ্ছা করে সেজদা দিবে, নামাজ পড়বে, সেই সেজদা জমিনের উপর দেয় না। ইয়াসজুদু আলা কদামাইর রহমান, আল্লাহর কুদরতি কদমের উপর সেজদা দেয়। এই তৌফিক ওই ব্যক্তির নসিব হয় না যার অন্তর কলুষিত থাকে, যার অন্তর খারাপ থাকে, যার অন্তরের মধ্যে বিভিন্ন ধরনের রোগ থাকে, কুদৃষ্টির রোগ থাকে, মিথ্যা বলার রোগ থাকে, আমানতের খেয়ানত করার রোগ থাকে, বিভিন্ন ধরনের ছল চাতুরির রোগ থাকে, বিভিন্ন ধরনের ঝগড়াঝাটি ফাসাদ গালাগালির রোগ থাকে। এরকম রোগে রোগাক্রান্ত আত্মা কখনো এরকম স্বাদের নামাজের স্বাদ তারা পায় না, কোনো ইবাদতের স্বাদ এরকম পায় না। এজন্য আমার ভাইরা, কামেল পুরুষ, সত্যিকার অর্থে সফল মানুষ তারা যাদের আত্মা ঠিক হয়ে গেছে, যাদের ব্যাপারে কোরআনের মধ্যে বলেছেন আল্লাহ তাআলা, কদ আফলাহা মান যাক্কাহা, যার অন্তর পরিশুদ্ধ হয়ে গিয়েছে সে পৃথিবীতে সফল পুরুষ হিসাবে স্বীকৃতি পেয়ে গেছে, কোরআনের মধ্যেই আছে। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিম্মাদারিগুলো নিয়ে আসছিলেন, এই জিম্মাদারিগুলির মধ্যে অন্যতম এক জিম্মাদারি হলো নিজের আত্মার পরিশুদ্ধ করা, আত্মার পরিচর্যা করে বদ আমল থেকে দূরে থেকে ন্যাক আমলের মাধ্যমে এটাকে সাজিয়ে গুছিয়ে রব্বুল আলামিনের কাছে নিজেকে উপস্থিত করা। আল্লাহ তাআলা এই মহান দৌলত, মহান নেয়ামত আমাদের সকলকে দান করেন। আমাদের সকলকে আল্লাহ তাআলা কলুষিত আত্মাকে পবিত্র করে একজন কামেল মুমিন হিসাবে আমাদের নামাজ রোজা সব কিছু
ঠিকঠাক মতো হাসরের ময়দানে যেন আমরা পাই। আল্লাহ তাআলা এরকম মর্দে মুমিন হিসেবে আমাদের কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।